কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে। দেয়ালে সেঁটে থাকা ছবিগুলো আজ কেবল স্মৃতির দরজায় নাড়া দেয়। একজন নায়কের জীবনের হাজারো মুহূর্তের সাক্ষী হয়ে নির্বাক হয়ে রয়। এ ঘরেই তিনি শুনতেন জীবনের গল্প, বুনতেন চরিত্রের স্বপ্ন। আজই কেবলই শূন্যতা। তার জন্মদিনকে ঘিরে লেগে থাকতো উৎসব আলোর ঝলক, প্রিয় মুখের ভিড়। আজ সেখানে আছে শুধু নীরবতা আর বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসের ঢেউ। সবাই বলে যে যত দিন যায় তত নাকি হালকা হয়ে যায়, মানে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। বাট আমি প্রতিটা মুহূর্তে আমি যেটা উপলব্ধি করতেছি, যত দিন যাচ্ছে ফারুক যে আমার পাশে নাই, আমার কাছে কোনো ভাষা নেই। আমি মানে এটা কি শব্দ দিয়ে আমি এটা করব, এটার অনেক কষ্ট। লাঠির দৃঢ়তা, সোহাগের কোমলতা আর অসংখ্য চরিত্রের তার অনবদ্য অভিনয়ের ফারুক ছিলেন রূপালী পর্দার সেই আলো, যে আলো কখনো নিভে যায় না। তবে জন্মদিন কিংবা মৃত্যুদিনে দীর্ঘদিনের সহকর্মীরা পরিবারের খোঁজ না রাখায় আক্ষেপ প্রকাশ করলেন নায়ক ফারুকের সহধর্মিণী। ফারুককে মনে করে আমার কাছে এ পর্যন্ত কেউ মনে করেনি। এত বছর ও যে ফিল্মে ছিল, ও যে ফিল্মে একটা মানুষ, কেউ মনে করেনি। আমি পাইনি ভাইয়া, আমি মানে সত্যি কথা আমি পাইনি এটা। নায়ক ফারুক, যার নাম উচ্চারণ মানেই একটি সোনালী অধ্যায়ের দরজা খোলা, এক প্রজন্মের স্বপ্ন, ভালোবাসা আর গর্বের নাম। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।